হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে কি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের খুবই ফেমাস একটি খাবার, সেটা হচ্ছে পাট শাক। আমরা যারা বাংলাদেশি আমরা কিন্তু সবাই পাট শাক খাই বা অনেকেই পছন্দ করি, কিন্তু এইভাবে কখনো কি খেয়েছেন আপনারা? আমার মনে হয় যারা সৌদি আরবে আসেননি কখনো বা এই খাবারটি খাননি তারা কখনোই বুঝবেন না এই খাবারটি খেতে কতটা মজা। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশে বসেই এভাবে পাট শাকটা রান্না করে খেতে পারেন। তো আজকে বাজার থেকে অনেকগুলো পাট শাক নিয়ে আসছিল। তো প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে নেব। আমাদের দেশে কিন্তু যে কোনো শাক বাজার থেকে কিনে আনলে অনেক পরিমাণের ভালো থাকে বা ময়লা থাকে। এই শাকগুলো নিয়ে আসছে একদম কোনো ময়লা নেই। তারপরও আমি 3বার ধুয়ে নিয়েছিলাম, যেহেতু শাক ধুতে হবে অনেক বেশি। তো পরিষ্কার ছিল, তারপরও আমি 3বার ধুয়ে নিয়েছি। এই পাট শাকটা কিন্তু আরব দেশের মানুষেরা খুব পছন্দ করে, কিন্তু ওনারা আমাদের মতো খায় না। এই যে এভাবে রান্না করে, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে এসে রান্না করে আমার বাসা সবাইকে খাইয়েছিলাম। ওরা রান্না করে একটু অন্যরকমভাবে, আর আমি রান্না করি যেইভাবে, এটা হচ্ছে জর্দানের রেসিপি। আমি যখন জর্দান ছিলাম তখন আমি এই রেসিপিটা শিখেছিলাম। সৌদিয়ানরাও এভাবেই রান্না করে, একটু ডিফারেন্স হয় কারণ ওরা হচ্ছে টমেটো দেয়, আর আমি টমেটো ছাড়াই বেশি করে রসুন দিয়ে রান্নাটা করি। তো আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার আজকে যতটুকু লাগবে আমি ততটুকু রান্না করে বাকি যে শাকগুলো থাকবে আমি হচ্ছে বক্সে ভরে বা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে তখন একটা করে বক্স নামিয়ে রান্না করে নেব। আরব দেশের মানুষেরা কিন্তু এই শাকটা বেশি করে কিনে এইভাবে প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দেয়। তো আমি যখন আমার বাসার মুরব্বিকে এভাবে পাট শাকটা রান্না করে খাইয়েছিলাম, তারপর থেকে উনি হচ্ছে কোনো বাজার মিস দেয় না। প্রত্যেকবার বাজারে গেলে শাকটা বেশি করে নিয়ে আসে। তো আমি হচ্ছে রান্না করে ওনাকে প্রতিদিনই দিই খেতে, আর হচ্ছে বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেই, পরবর্তীতে নামিয়ে রান্না করে নিই। আর এই শাকটা দিয়ে আপনি সাদা ভাত, ক্যাপসা, বিরিয়ানি যে কোনো কিছু খেতে পারবেন। আমার বাসার মুরব্বি আবার হচ্ছে শুকনা ভাত খেতে পারে না, ওনার জন্য যে কোনো একটা লিকুইড কিছু রান্না করা লাগে। তার জন্য এই পাট শাকটাকে উনি অনেক পছন্দ করেছেন, ওনার জন্য সবসময় রান্না করে রাখতে হয়। আর এই শাকটা রান্না করতে কিন্তু অবশ্যই অনেক পরিমাণে রসুন লাগবে। যত রসুন বেশি দিবেন তত স্বাদটা বেশি হবে। জর্দানের মানুষরা যখন পাট শাক রান্না করে এইভাবে তো রসুন দেয়, তারপর আস্ত রসুন কোয়াগুলো ছাড়িয়ে শাকের ভেতর দিয়ে দেয়, খেতে খুব মজা লাগে। আর রসুন খেতে আমার খুবই ভালো লাগে। যে কোনো খাবারে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করি। যারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ছিল আমার আজকের ভিডিও, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।